মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে, ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য, তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন জানো না রে বাবা। আমরা বাবার ৫-৭টা সন্তান, আমি অসুস্থ, বাকি ভাই বোন সুস্থ। জাননি রে সন্তান, আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম, রাতের বেলা গভীর, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না, মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা, বাবায় ঘুমায় গেল, ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয়, বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না, তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে, ভাইজান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, এখনো সময় আছে, বেয়াদবি করবা না। অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়তে বলো, আল্লাহ মরে গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়বো, স্কুলে পড়ি যেখানেই থাকি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তবে এটাও একটা সত্য কথা, আবু জাহালকে 13টা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার নিয়ত করবে না, বরং ময়দানের বাইরে গিয়া গীবত শিকায়াত করে করে আলেমদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মতো মেজাজ, তওবার নিয়তে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে, এমন তওবা করে বের হবে, জীবনে আর গুনার কাছেও যাবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর জীবনে আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। তকবীর হো ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर।
अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों, फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। एक आन में कामयाब हो आलम भी बेकरार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला फिलिस्तीन। हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, बहते आँखों से पानी व खून, हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरे अल्लाह मेरा, ज़मी मेरी अल्लाह मेरा, हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा, हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताक़ुत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताक़ुत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है अल्लाह की कसम, दुश्मन को जरा सुरने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह की कसम, दुश्मन को जरा छोड़ने ही, दुश्मन को जरा सुरने ही तैयार रहो हरदम।
के नतीजा कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে যেই তাকবীরের ঈমানের পাওয়ার দিবেন এই পাওয়ারকে মোকাবেলা করার কোনো অস্ত্র পৃথিবীতে আজও তৈরি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম আল্লাহ সাহস দিচ্ছেন মুমিন তোমার কোনো ভয় নাই বিজয়ের মালা তোমার কপালে আসবে যদি মুমিন তোমার ঈমান তাজা হয়। ঈমান কি হয়? তাজা হয়। আল্লাহ আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম রব্বুল আলামিন অক্ষর দিলেন অর্থহীন কেন এর এক নাম্বার জবাব আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে মুমিনের ঈমানকে পরীক্ষা করতেছেন। কেমন? আল্লাহ বলেন ও মুমিন তোমরা কি আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যেই মুমিন বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, এরকম লোক আছে না নেই? অনেক আছে। যারা বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি তাদের ঈমান তাজা, তারা আল্লাহর কাছে দামি। যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, যত বড় শাইখুল হাদিস হোক না কেন তাজা বেঈমান। সাবধান! যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তারা ভণ্ড। তাদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিমের অর্থ কি? আমি তেলাওয়াত করছি, অনেকে অর্থ জানে না, সওয়াব হবে না হবে না? তো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই যারা বলে এরা বাতিল, এরা ভণ্ড। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম মাখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম বুঝে পড়ো সওয়াব, না বুঝে পড়বা তাতেও সওয়াব। নবী বলেন যদি পড়ো আলিফ লাম মিম সাথে সাথে আমলনামায় 10 10 10 30টা নেক লেখা হয়ে যাবে। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বুঝে পড়লে যে সওয়াব, না বুঝে পড়বা তাতেও সওয়াব। শুধু তাই না, আমি রাজশাহীর জমিনের মানুষকে বলে গেলাম চ্যালেঞ্জ করে, তুমি আল্লাহর কোরআন পড়তে পারো না, অর্থ তো পরের কথা, শুধু মাওলার কালাম খুলে খুলে যদি তাকাইয়া দিলটারে নরম করে আল্লাহকে বলো আল্লাহ কোরআনের নূর আমার সিনায় দান করে দাও, শিখতে পারি নাই, তাকাইয়া থাকবা তাতেও তোমার আমলনামায় সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য ধারণ করে বসলে আমার বয়ান চেষ্টা করব কিছু চালানোর। উঠা বসা করলে কোনো অনুমতি নেই, অনুমতি আগে নিয়ে নিছি। হাত দুইটা উঠাবো, আলহামদুলিল্লাহ বলে মোনাজাতটা দিব, আর চিল্লাইলেও হাত নিচে নামবে না।
অতএব নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পড়ার অপচেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনের ইমানের পরীক্ষা করলেন। ও বান্দা, কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যে বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, সে ইমানদার মুমিন। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তার ইমান নাই, ইমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ অক্ষরগুলো দিয়ে ইমানের পরীক্ষা করলেন। নাম্বার 2 জবাব। প্রশ্ন ছিল এত সুন্দর কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? এর 2 নাম্বার জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম এটা প্রমাণ করলেন এই অক্ষরগুলো দিয়ে। মক্কার বেঈমান মুশরিকরা বলে মুহাম্মদ কোরআন নিজে নিজে বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ কয় নবী জানায় দেন, মুহাম্মদ যদি নিজে কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো, জানে না যেহেতু তার কারণ মুহাম্মদ কোরআন বানায় না, এটা হাযা কালাম